নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব সৌগন্ধিক বনে যক্ষ রাক্ষসদের সঙ্গে ভীমসেনের যুদ্ধ এবং যুধিষ্ঠিরাদির সেই স্থানে আগমন, সকলের প্রত্যাবর্তন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, কপিবর শ্রী হনুমান অন্তর্হিত হলেন। মহাবলী ভীম তার নির্দেশিত পথে গন্ধমাদন পর্বতে আরোহণ করতে লাগলেন। পথে তিনি শ্রী হনুমানের বিশাল দেহ, অলৌকিক শোভা, দশরথ নন্দন ভগবান শ্রীরামের মাহাত্ম্য এবং তার প্রভাবের কথা চিন্তা করতে করতেই যাচ্ছিলেন। সৌগন্ধিক বনে যাবার সময় তিনি পথে রমণীয় বন এবং উপবন দেখলেন এবং বহু রকম পুষ্পিত বৃক্ষে সুশোভিত বিভিন্ন সরোবর এবং নদ নদীও দেখতে পেলেন। এইভাবে এগিয়ে গিয়ে তিনি কৈলাস পর্বতের নিকটে কুবেরের রাজভবনের কাছে একটি সরোবরে গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি প্রাণ ভরে সেই সরোবরের নির্মল জল পান করলেন। মহাত্মা কুবের এই সরোবরে জলক্রীড়া করেন। তার আশেপাশে দেবতা, গন্ধর্ব, অপ্সরা এবং ঋষিগণ বাস করেন। আর সেই সরোবর এবং সৌগন্ধিক বনকে দেখে ভীম অত্যন্ত প্রসন্ন হলেন। মহারাজ কুবেরের হাজার হাজার ক্রুদ্ধ রাক্ষস নানা প্রকার শস্ত্র এবং পরিধেয় সুসজ্জিত হয়ে এই স্থানটি রক্ষণাবেক্ষণ করত। তারা মহাবাহু ভীমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কৃপা করে বলুন আপনি কে? আপনার বেশভূষা মুনিদের মতো হলেও হাতে অস্ত্র রয়েছে। বলুন আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ভীম বললেন, হে রাক্ষসগণ, আমি ভীমসেন। আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের ভ্রাতা, মহারাজ পাণ্ডুর পুত্র। আমরা বর্তমানে বিশালায় অবস্থান করছি। এখান থেকে একটি সুন্দর সৌগন্ধিক পুষ্প উড়ে গিয়ে আমাদের থাকবার স্থানে পড়েছে, আর তাই দেখে পত্নী দ্রৌপদী সেই রকম আরো ফুল নেবার ইচ্ছা করেছে, তাই আমি এখানে এসেছি। রাক্ষসরা বলল, পুরুষ প্রবর, এই স্থান কুবেরের অত্যন্ত প্রিয় ক্রীড়াস্থল। মরণধর্মী মানুষ এখানে আসতে পারে না। দেবর্ষি, যক্ষ এবং দেবতারাও যক্ষ রাজার অনুমতি নিয়েই এখানে জলপান এবং জলবিহার করতে পারেন। আপনি তার অসম্মান করে কিভাবে বল প্রয়োগে কমল নিতে চাইছেন? আর এরকম অধর্ম করেও আপনি বলছেন যে আপনি ধর্মরাজের ভাই। আপনি মহারাজের অনুমতি নিয়ে আসুন, তাহলে জলপান করতে পারবেন এবং কমলও নিতে পারবেন। না হলে আপনি কমলের দিকে ফিরে তাকাতেও পারবেন না। ভীম বললেন, হে রাক্ষসগণ, রাজারা ভিক্ষে চায় না, সেটাই হলো ক্ষত্রিয় ধর্ম। আমি কোনোভাবেই ক্ষাত্র ধর্ম ত্যাগ করতে পারি না। এই সুরম্য সরোবর পাহাড়ি ঝর্ণার দ্বারা সৃষ্ট, এতে সকলেরই কুবেরের মতোই সমান অধিকার। এই সর্বসাধারণ জিনিসের জন্য কে আবার কার কাছে চাইতে যাবে অনুমতি? ভীম এই বলে তাদের অগ্রাহ্য করে সরোবরে স্নান করতে নামলেন। সব রাক্ষস তখন তাকে বাধা দিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভীম তার জমদণ্ডের মতো সুবর্ণমণ্ডিত ভারী গদা তুলে দাঁড়াও দাঁড়াও বলে আক্রমণ করলেন। তাতে রাক্ষসদের রাগ আরো বেড়ে গেল। তারা চারিদিক থেকে ঘিরে তার উপর বর্ষা, তলোয়ার ইত্যাদি দিয়ে আক্রমণ করল। মহাত্মা ভীম তাদের সব প্রচেষ্টা বিফল করে তাদের অস্ত্রশস্ত্র খণ্ড বিখণ্ড করে সরোবরের ধারে বহু বীরের প্রাণনাশ করলেন। ভীমসেনের আক্রমণে আহত এবং হতচেতন হয়ে কিছু রাক্ষস রণাঙ্গন থেকে বিমানে করে কৈলাস পর্বতের চূড়ার উপর চলে গেল। তারা যক্ষরাজ কুবেরের কাছে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভীমসেনের বল এবং পরাক্রমের বর্ণনা দিল। এদিকে ভীম সুগন্ধি রমণীয় কমল চয়ন করতে লাগলেন। রাক্ষসদের কথা শুনে কুবের হেসে বললেন, আমি এ খবর জানি। ভীম দ্রৌপদীর জন্য যত খুশি ফুল নিয়ে যাক। তখন রাক্ষসরা শান্ত হয়ে ভীমসেনের কাছে এলো।
এদিকে বদরিকাশ্রমে ভীমসেনের যুদ্ধের সূচনাকারী অত্যন্ত বেগবান, তীক্ষ্ণ এবং ধূলিময় বায়ু প্রবাহিত হতে লাগল। বারংবার গর্জনধ্বনি সহ উল্কাপাত হতে লাগল। তাই দেখে সবার হৃদয়ে ভয় উৎপন্ন হলো। ধুলায় সূর্যের তেজ কমে গেল, পৃথিবী কম্পমান হলো, আকাশ রক্তবর্ণ হয়ে গেল, পশু পক্ষী কোলাহল করতে লাগলো, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এলো, চোখে আর কিছুই দেখা গেল না। এসব ছাড়াও সেখানে আরো নানা উৎপাত দেখা গেল। এই অদ্ভুত অবস্থা দেখে ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, পাঞ্চালী, ভীম কোথায়? মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু একটা করে বসেছে, নয়তো করতে চলেছে, কারণ এই অকস্মাৎ উৎপাত কোনো মহাযুদ্ধের ইঙ্গিত করছে। দ্রৌপদী বললেন, রাজন, বাতাসে উড়ে একটি সুগন্ধি কমল এখানে এসেছিল, আর সেটি আমি প্রেম ভরে ভীমসেনকে উপহার দিয়ে বলেছিলাম যে যদি আপনি এমন ফুল আরও পান তাহলে তা শীঘ্র নিয়ে আসুন। মহাবাহু ভীম আমার প্রিয় কাজ করার জন্য সেই কমলের খোঁজে পূর্বোত্তর দিকে গেছেন। দ্রৌপদী এই কথা জানালি মহারাজ যুধিষ্ঠির নকুল এবং সহদেবকে বললেন, ভীম যেদিকে গেছেন আমাদের সকলের সেই দিকে যেতে হবে। রাক্ষসরা তো ব্রাহ্মণদের নিয়ে যাবে, আর পুত্র ঘটোৎকচ, তুমি দ্রৌপদীকে নিয়ে চলো। দেখো ভীম ব্রহ্মবাদী সিদ্ধ মুনিবরদের প্রতি যেন কোনো অপরাধ না করে বসে। তার আগেই যদি আমরা তার সাহায্যে সেখানে পৌঁছে যাই তাহলে খুব ভালো হয়। তখন ঘটোৎকচ ইত্যাদি সব রাক্ষসরা যে আজ্ঞা বলে পাণ্ডব এবং ব্রাহ্মণদের তুলে মহর্ষি লোমশের সঙ্গে প্রসন্ন চিত্তে রওনা হলেন, কারণ তারা তাদের লক্ষ্যস্থান কুবেরের সরোবর চিনতেন। তারা অতি শীঘ্র গিয়ে এক সুন্দর বনে কমলগন্ধে সুবাসিত এক মনোহর সরোবর দেখতে পেলেন। সরোবরের তীরে পরম তেজস্বী ভীমসেনকে দেখতে পেলেন। তার পাশে পাশে বহু মৃত যক্ষের দেহ দেখতে পেলেন। ভীমকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তাকে বারংবার আলিঙ্গন করতে লাগলেন এবং মিষ্ট স্বরে জিজ্ঞাসা করলেন, কুন্তীনন্দন, এ তুমি কি করেছ? এর দ্বারা তুমি দেবতাদেরও প্রিয় হয়েছ। যদি তুমি আমার ভালো চাও তাহলে এমন কাজ আর কোনোদিন করো না। ভীমকে বুঝিয়ে তিনি সুগন্ধি কমল নিয়ে দেবতাদের মতো সেই সরোবরের জলক্রীড়া করতে লাগলেন। এর মধ্যে সেই বাগানের রক্ষক বিশালাকার যক্ষ রাক্ষসেরা প্রকট হল। তারা ধর্মরাজ নকুল, সহদেব এবং মহর্ষি লোমশ এবং অন্যান্য ব্রাহ্মণদের দেখে মাথা নত করে বিনয়ের সঙ্গে প্রণাম জানালো। কুবের পাণ্ডবদের আসার খবর পেলেন। তারপর তারা অর্জুনের আসার অপেক্ষায় সেই গন্ধমাদন পর্বতে কিছুদিন বাস করলেন। সেখানে থাকার সময় একদিন দ্রৌপদী ভ্রাতাগণ এবং ব্রাহ্মণদের সঙ্গে আলোচনার কালে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, যেখানে আগে দেবতা এবং মুনি ঋষিরা নিবাস করতেন এবং তেমনি নানা পবিত্র এবং কল্যাণকর তীর্থ এবং মনোমোহকর বন উপবন আমরা দর্শন করেছি। সেই সঙ্গে নানা আশ্রমে বহু শুভ আলোচনাও শুনেছি, ব্রাহ্মণদের সঙ্গে তীর্থস্নান করেছি, পুষ্পাদি এবং ফলমূল দিয়ে দেবতা এবং পিতৃপুরুষদের তর্পণ করেছি। মহর্ষি লোমশ আমাদের এইভাবে ক্রমশ সমস্ত তীর্থস্থান দর্শন করিয়েছেন। এখন এটি হলো সিদ্ধ সেবিত কুবেরের মন্দির। এই মন্দিরে আমাদের কিভাবে প্রবেশ করতে হবে সেটি বলুন। ধর্মরাজ যুধিষ্ঠির যখন এই কথা বলছিলেন সেই সময় তিনি দৈববাণী শুনতে পেলেন, এখান থেকে তোমরা আর এগোতে পারবে না। এই পথ অত্যন্ত দুর্গম, তাই কুবেরের আশ্রম অতিক্রম না করে তোমরা যে রাস্তায় এসেছো সেই পথ ধরে শ্রী নরনারায়ণের স্থান বদরিকাশ্রমে ফিরে যাও। সেখান থেকে তোমরা সিদ্ধ ও চারণ সেবিত বৃষ পর্বার আশ্রমে যাবে। সেটি অত্যন্ত রমণীয় এবং সিদ্ধচারণ সেবিত। তারপরে সেগুলি পেরিয়ে তোমরা আষ্টি সেনের আশ্রমে থাকবে। সেখান থেকে এগিয়ে গেলে তোমরা কুবেরের মন্দিরের দর্শন পাবে। তখনই সেখানে দিব্য সুগন্ধি পবিত্র শীতল বায়ু প্রবাহিত হতে লাগলো এবং পুষ্পবৃষ্টি আরম্ভ হলো। সেই আশ্চর্য দৈববাণী শুনে রাজা যুধিষ্ঠির মহর্ষি ধৌমের নির্দেশ অনুসারে সেখান থেকে শ্রী নরনারায়ণের আশ্রমে ফিরে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো
চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।